এইবার হয়তো শেষ যুদ্ধ, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। হ্যালো বন্ধুরা, মাইন্ড বার্ডে তোমাদের স্বাগত। আমি আলোচনা করছি তোমাদের একমাত্র পাঠ্যনাটক সিরাজউদ্দৌলা ও তার সাজেশন নিয়ে। সাজেশন অর্থাৎ সম্ভাব্য প্রশ্ন। 2025-এ এই নাটক থেকে কি প্রশ্ন আসতে পারে তার আগে আমরা জেনে নেই 2024-এ এখান থেকে কি প্রশ্ন এসেছিল। প্রশ্ন নাম্বার 1, তোমাদের কাছে আমি লজ্জিত। প্রশ্ন নাম্বার 2, জানি না আজ কার রক্ত সে চায়। এই দুটো লাইনের উপরে নির্ভর করে 2024-এ এখান থেকে প্রশ্ন আসছিল, অর্থাৎ 2025-এ ভীষণ সম্ভাবনা আছে যে চরিত্রকেন্দ্রিক প্রশ্ন হবে। আর চরিত্রকেন্দ্রিক প্রশ্ন যদি হয় তাহলে প্রধান চরিত্র সিরাজ এবং এই নাটকের অন্যতম জীবন্ত ও উজ্জ্বল চরিত্র ঘসেটি বেগম, এই দুটো চরিত্র থেকে প্রশ্ন আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখব যে এই দুটো চরিত্র থেকে প্রশ্ন আসলে কোন লাইনের উপর নির্ভর করে প্রশ্ন হবে। প্রথমেই আমরা সিরাজ চরিত্র থেকে প্রশ্ন আসলে কোন লাইনগুলো আমাদের দেখতে হবে। প্রথমে যে দুটো লাইন বলেছিলাম, এইবার হয়তো শেষ যুদ্ধ, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে বক্তাকে তিনি কোন যুদ্ধকে কেন শেষ যুদ্ধ বলতে চেয়েছেন, অথবা আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব, এই লাইনটার বক্তাকে তিনি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন আর তার এই কথার মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটা আমাদের সামনে ফুটে উঠেছে সেই সম্পর্কে আলোচনা করো। অথবা সরাসরি এইভাবে প্রশ্ন আসতে পারে যে সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র সিরাজ সম্পর্কে আলোচনা করো। এখন চলে আসি আমরা ঘসেটি বেগম চরিত্র সম্পর্কে। ঘসেটি বেগম চরিত্র সম্পর্কে প্রশ্ন আসলে এখান থেকে বেশ কয়েকটা লাইন গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই লাইনগুলো বিশেষভাবে তোমাদের মনেও রাখতে হবে। প্রথম লাইনটা দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই লাইনটার বক্তাকে তিনি কার সম্পর্কে এই কথা বলেছেন এবং উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র নিয়ে আলোচনা করো। অথবা আরেকটা লাইন তোমরা মনে রাখবে, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী। এই লাইনটার বক্তাকে আর ঘসেটি বেগমকে বক্তার মানবী বা দানবী বলার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এছাড়া আর একটা লাইন তোমরা বিশেষভাবে মনে রাখবে, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই লাইনটার বক্তাকে আর তার এই বক্তব্যের মধ্য দিয়ে কোন চারিত্রিক দিক ফুটে উঠেছে সেই সম্পর্কে আলোচনা করো। এছাড়া দুই একটা পার্শ্ব চরিত্র রয়েছে যাদের বক্তব্য মনে রাখা প্রয়োজন। মীর মদন একটা চরিত্র রয়েছে যার দুটো লাইন বা যার দুটো বক্তব্য একটু বলছি, যে তার আদেশে হাসি মুখে মৃত্যুবরণ করব, এইটা মীর মদনের বক্তব্য। আর একটা লাইন, আমরা নবাবের নমক বৃথাই খাই নাই, এখানে আমরা বলতে মীর মদন, মোহনলাল, গোলাম হোসেন প্রমুখ নিচু পদস্থ কর্মচারীদের কথা বলা হয়েছে। এই লাইনের উপরেও প্রশ্ন আসতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।